উত্তরাধিকার সূত্রে পাওয়া ১২০০ ত্রুটিযুক্ত প্রকল্প ঠিক না করে নতুন প্রকল্প হাতে নেওয়ার সুযোগ নেই বলে জানালেন খোদ পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এসব প্রকল্প নকশায় ত্রুটি ছিল, সেগুলো সংশোধন করে আবার শুরু করা হচ্ছে। তাই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষায় সরকার ব্যয় ও মনোযোগ বাড়াতে পারছে না। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির যৌথ আয়োজনে এই সেমিনার। আলোচকরা বলেন, সরকারি বেসরকারি অংশীদারিত্বে দেশের লজিস্টিক খাতকে আধুনিক করে তুলতে হবে। এতে বাণিজ্য সহজ হবে, বিনিয়োগ বাড়বে এবং আঞ্চলিক সংযোগ জোরদার হবে। We talk about the first public-private enterprise, the expressway. When it comes to export-oriented investment, I think that is really very crucial. We have a lot of challenges at the policy level. লজিস্টিক খাত সহ আরও অন্য খাত উন্নয়নে নতুন প্রকল্প নিয়ে তাগিদ আসে সেমিনারে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, ১২০০-র মতো চলমান প্রকল্প আওয়ামী লীগ সরকারের সময় নেয়া। এগুলো ত্রুটি সারাই করা হচ্ছে। আর কোনো প্রকল্প মাঝখানে থামিয়ে দিয়ে অন্য প্রকল্পে হাত দেয়া যায় না। তাই এই সরকারের নতুন প্রকল্প কম। একটা সরকার যদি অল্প সময়ের জন্য আসে এবং সেখানে যদি উত্তরাধিকার সূত্রে অসংখ্য চলমান প্রকল্প থাকে, যেগুলোর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, তখন সেই প্রকল্পগুলোর ত্রুটি বিচ্যুতি ঠিক করে সেগুলোকে চলমান করে শেষ করাটাই একমাত্র আসল কাজ। নতুন প্রকল্প নিয়ে নতুন কৌশলে উন্নয়ন বাজেটকে সাজানোর তো সুযোগ নেই। বাংলাদেশে ইকোনমিক করিডোর ও লজিস্টিক উন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা শীর্ষক এই সেমিনারে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অবকাঠামোভাবে আরও কিভাবে সমৃদ্ধ হওয়া যায় এবং সড়ক ও নৌপথকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায় সেটি নিয়ে ভাবতে হবে। আমরা মনে করি যে আগে আমাদের দেশের ভিতরের যে করিডোর সেগুলোকেই তো আগে ঠিক করতে হবে এবং তারপরে প্রশ্ন উঠবে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথেও আমাদের যোগাযোগ বাড়িয়ে কী করে আমরা আমাদের এই অবকাঠামোগুলো আরও সমৃদ্ধ করতে পারবো। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।